প্রত্যেক প্রত্যেক গ্রামে রাজনৈতিক দলের কমিটি যেমন থাকে থাকুক, ধর্ম রক্ষা কমিটি তৈরি করার প্রয়োজন। বাংলায় 33%, আমরা জনসংখ্যা বাড়িয়ে আমরা দখল করতে চাই সব। যতক্ষণ পর্যন্ত হিন্দু মেজরিটি থাকবে ততক্ষণ পর্যন্ত মাইনরিটি শব্দ থাকবে। যতক্ষণ পর্যন্ত হিন্দু মেজরিটি থাকবে ততক্ষণ পর্যন্ত সেকুলারিজম থাকবে। আর আপনি যখন 50-এর নিচে নামবেন তখন সারিয়া কানুন চালু হবে, তখন আপনার আইন চলবে না, বাবা সাহেব আম্বেদকরের সংবিধান চলবে না। তাই ঐক্যবদ্ধ হওয়া খুব জরুরি, এক হওয়া খুব জরুরি। যেখানে যত আত্মীয় স্বজন আছেন সবকে এক করা খুব জরুরি। আমাদের রাজ্যের প্রশাসনিক কর্তৃক বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আমি বলি বিরোধী দলনেতা, ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। প্রত্যেক গ্রামে রাজনৈতিক দলের কমিটি যেমন থাকে থাকুক, ধর্ম রক্ষা কমিটি তৈরি করার প্রয়োজন। প্রত্যেক বাড়িতে তুলসী মঞ্চ স্থাপন, বেদ উপনিষদ গীতা রামায়ণ মহাভারত আবার ফিরিয়ে আনা দরকার। শঙ্খবাদন, দীপদান, অমাবস্যা, একাদশী, পূর্ণিমা, কার্তিক মাস, দামোদর মাস, মৃদঙ্গ খঞ্জনী, হরিনাম, মা শীতলার সল, শিব মন্দির, ধর্মকথা আলোচনা এবং সর্বোপরি সনাতনের জাগরণ দরকার। প্রভু রামচন্দ্রের আজকে প্রতিষ্ঠা দিবসে দাঁড়িয়ে এই হোক আমাদের সকলের অঙ্গীকার। এবার বাংলায় আমরা কেমন আছি? আমি তো শুধু রানাঘাটের 112 ফুট দুর্গা প্রতিমার কথা বলেছি। 24 সালে কি কি হয়েছে শুনেছেন? শুনে রাখুন আপনারা। 24 সালে দুর্গা ঠাকুর আক্রান্ত হয়েছে কত জায়গায়। ফালাকাটাতে প্যান্ডেলে ঢুকে বলছে শঙ্করধ্বনি উলুধ্বনি বন্ধ, ঢাক বাজাবেন না, এটা আমার এলাকা। গার্ডেন নিচে বলছে মাইক খুলুন, আমাদের এলাকা। গীতা পাঠ, চণ্ডী পাঠ, মন্ত্র, স্তোত্র, গায়ত্রী হবে না। আমি আপনাদের ভাই বন্ধু সন্তান, আমি গিয়ে গার্ডেন দিচ্ছে ওদের বুকের উপরে দাঁড়িয়ে মাকে আরতি করে এসেছি। বলেছি পশ্চিম বাংলায় আগে যা করেছো ছেড়ে দাও, এখন কথা হবে সামনাসামনি। আর যে ভাষায় উত্তর দিলে তোমরা সন্তুষ্ট হও সে ভাষায় হিন্দুরা উত্তর দেওয়ার জন্য পশ্চিম বাংলায় প্রস্তুত হয়ে গেছে। শ্যামপুরে 5টা দুর্গা মূর্তি ভেঙেছে, হাওড়ায় বাউরিয়ায় নিরঞ্জন মিছিলে পাথর ফেলেছে, লক্ষ্মী ঠাকুর ভেঙেছে বজবজ নোদাখালীতে, কালীপুরের ঠাকুর ভেঙেছে রাজাবাজার কলকাতায়। আর কার্তিক পুজোর দিন বেলডাঙ্গাতে 50টা মন্দির ভেঙে কার্তিক মেলা পণ্ডল করেছে, কার্তিক লড়াই। এই জিহাদিরা এই বাংলায়। তাই আমাদের সকলের শপথ হওয়া উচিত যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1947-এর 20 জুন বাঙালি হিন্দুদের জন্য এই পশ্চিমবঙ্গ ভারতে রেখে দিয়ে গেছেন, তার মর্যাদা আমরা রক্ষা করবই। আজকে বাংলাদেশে ধুতি পরা যাচ্ছে না, মাথায় শিখা রাখা যাচ্ছে না, গলায় তুলসী মালা রাখা যাচ্ছে না, হাতে শাঁখা পলা রাখতে পারছে না মা দিদিরা বোনেরা, মাথায় সিঁদুর পড়তে পারছে না। আজকে বলা হচ্ছে ধর্ম ছাড়ো নয় বাংলাদেশ ছাড়ো। রতন মজুমদার সরকারি কর্মচারী, তিনি তার অভাবের সংসার, তিনি ধর্ম ছেড়ে আজকে তাকে নাম লিখেছেন শেখ শফিউল্লাহ, তার চাকরি রাখতে হয়েছে। এই অবস্থা আজকে বাংলাতে যদি আপনারা না জানেন, ঐক্যবদ্ধ না হন,
দেখছে যোগী আদিত্যনাথকে, তারা দেখছে হেমন্ত বিশ্ব শর্মাকে, কিন্তু আমরা নানাভাবে বিভক্ত হয়ে গেছি। আজকের দিনে গীতার একটা লাইন আপনারা কম্প্রোমাইজ করবেন না। অভাব আছে, অনেক কিছু পাওয়ার আনন্দ, অনেক কিছু না পাওয়ার অভিমান আছে, কিন্তু নিজের ধর্মের সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করবেন না। ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম রক্ষার এই লড়াই আমাদের জিততেই হবে। মোগল পাঠান এদের নাম নিশান আমরা মুছে দিয়েছিলাম। ছত্রপতি শিবাজী মহারাজ, রানা প্রতাপ সিং, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, আমাদের শ্রী চৈতন্যদেব প্রভু, স্বামী বিবেকানন্দ, স্বামী প্রণবানন্দ, এরা হিন্দু ধর্ম রক্ষা করার কাজ করেছেন। এমনকি প্রভু হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর 1907-8 সালে মতুয়া সমাজ সৃষ্টি করে যাতে ধর্ম পরিবর্তন হিন্দুরা না করে, তার জন্য তিনি মতুয়া সমাজের সৃষ্টি করেছেন। ঠাকুরকেও শ্রদ্ধা জানাই। আসুন একসঙ্গে লড়ি, একসঙ্গে বাঁচি এবং আমাদের রাষ্ট্রকে হিন্দু রাষ্ট্র বানাই। এটাই হোক আমাদের সকলের শপথ। ভারত মাতা কি, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু। জয় জয় শ্রী রাম। जोर से बोलो, আরো জোরে, আরো জোরে। তুমিও বলো, আমিও বলি, সবাই মিলে আরো জোরে, আরো জোরে। প্রত্যেক গ্রামে রাজনৈতিক দলের কমিটি যেমন থাকে, থাকুক, ধর্ম রক্ষা কমিটি তৈরি করার প্রয়োজন। বাংলায় 33%, আমরা জনসংখ্যা বাড়িয়ে আমরা দখল করতে চাই সব। যতক্ষণ পর্যন্ত হিন্দু মেজরিটি থাকবে, ততক্ষণ পর্যন্ত মাইনরিটি শব্দ থাকবে। যতক্ষণ পর্যন্ত হিন্দু মেজরিটি থাকবে, ততক্ষণ পর্যন্ত সেকুলারিজম থাকবে। আর আপনি যখন 50-এর নিচে নামবেন, তখন সারিয়া কানুন চালু হবে, তখন আপনার আইন চলবে না, বাবা সাহেব আম্বেদকরের সংবিধান চলবে না। তাই ঐক্যবদ্ধ হওয়া খুব জরুরি।